আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে হয়েছে ওয়াশ করছিল একদিন কম মুখ টুক খুললা রাখেন এটা হইলো ফর্দা ওমা এমন চাইতে সাথে বসে দেখা কি সুন্দর গল্প করতেছে বাটপার কথা কন ঠিক না বেটে এগুলা এজিদের পক্ষে কথা কয় এজিদের নাকি কারবালার মাঠে কোনো দোষ নাই নাউজুবিল্লাহ জোরে কন না কেন এদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে যাদের সম্মান কি মোল্লা আহলে বাইতের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে তো মোল্লা হিংসা করে কেন যাদের কাছে জান্নাতের চাবি থাকবে আল্লাহ হলো জান্নাতের খালেক নবী হলো জান্নাতের মালিক আর চাবিগুলো আছে হাসান হুসাইনের কাছে মা ফাতেমার কাছে মৌলা আলীর কাছে যারা হলো জান্নাতের সর্দার সর্দারিনী কথা বলেন ঠিক কি না এত বড় মর্যাদা থাকার পরও এই মৌলবীরা কত কৌশলে তাদেরকে এড়িয়ে চলে এই দুশ্মনী আমাদের সাথে না মূলত এই দুশ্মনী হলো হুসাইনের সাথে কারবালার মাঠে এই মৌলবীরা যদি থাকতো আঙ্গুদেশের ডাব্লিউরও যদি থাকতো তাহলে এজিদের পক্ষ নিত যেমন ভাবে আমাদের সুন্নিদের বিরুদ্ধে তারা অবস্থান নিছে মাজারের বিরুদ্ধে অবস্থান নিছে মান্নতের বিরুদ্ধে অবস্থান নিছে দানের বিরুদ্ধে অবস্থান নিছে কিন্তু দানের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করে আহলে বাইত শুধু নাম নয় এটা হক আহলে বাইত শুধু নাম নয় এটা একটা ঈমানকে তাজা করার কষ্টি পাথর কথা বলেন ঠিক কি না আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম নয় এটা হলো জান্নাতে যাওয়ার গ্যারান্টি কথা কি সঠিক বলতেছি এই জন্য আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা দলে 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 আসি দেখেন না মুহররমের মাস চলতেছে এই ডাব্লিউ মার্কা মৌলবীদের কোনো আশুরার মাহফিল নাই আহলে বাইতের স্মরণ নাই কারবালার বয়ান নাই এর দ্বারাই বোঝা যায় ওরা এজিদি মুসলমান কথা কোন ঠিক না বেঠে আপনারা হাত নিচে নামায় রাখছেন কেন হাত তুলা বলেন ঠিক না বেঠে আল্লাহু আকবার ভাইরা আমার এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে একদিন উঠতে হবে হাসরের মাঠে একদিন যারা পাঞ্জাতন নিয়ে উঠবে তাদের ছায়া থাকবে আরশের নিচে যারা প্রেমিক হবে যারা আহলে বাইতের আশিক হবে কারণ আল্লাহ হলো জান্নাতের খালেক আমার নবী হলো জান্নাতের মালিক সুবহানাল্লাহ কয় না আঙ্গুদেশের মৌলবীরা তো এখন ফতোয়া দিব কাক জান্নাতের মালিক হইল আল্লাহ এই বেফতার তুই কেমনে কস তোর বাড়ির মালিক তুই কেমনে কস তোর জমিনের মালিক এই বেটা জমিনের মালিক কি তুই নি মালিক কেডা দাবি করস কোন সূত্রে মাথা নাই আছে শুধুমাত্র ডলার খায়া কালার পাল্টানো বান্ডেল দিবেন দেখবেন ইমান বিক্রি করে ফেলাইছে মদিনার গোলামি আমাই দে ও ইসলাম মাওলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ইসলাম মৌলা মদিনার গোলামি আমাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও ইসলাম মৌলা মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ
এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দয়া করে তাকদীর জুরাই দে আসদালি মোরে ওই মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আসদাল কেবলা মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহু আকবার কর না কেন আর জোরে জোরে কেন আল্লাহু আকবার মরণ লাগবো নি কথা কয় না কথা কয় না আরে মরণ লাগবো নি কবরে যাওয়ার লাগবো নি হাসর উঠতই বনি সব জায়গায় ফানজাত না হলে ভাই চাই কি চায় না নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি নুরুন নবী ভাই আরে কথা কইছে টাকা দালাইছেন নাম লইছে মধ্যে টিহা দালাইছে বেটা আরে রে পাগলা ভাই রে এটা রে নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ সবাই কইতি নায়রি এবার চলো নিজের দেশ তোমার জীবন খাতায় লেখা আছে জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার দেশ বরকত মোহাব্বতে কেন মারহাবা নুরুন নবী ভাই কেমনে বুঝলেন আমি শেষ দিকে যাইতেছি গা দেখছেন নি নতুন নতুন কিছু টিয়া দিছে আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায় একটা কথা উনি সুন্নি মানুষ তো মহব্বত করি উনিও মহব্বত করে তো আজকে কিন্তু আমি আপনাদের এদিক দাইতাম পারছি না ওই কালুরঘাট ব্রিজের জামের কারণে বুঝতে পারছেন 1914 সালে প্রতিষ্ঠা হয়েছিল কাজ শুরু হয়েছিল আর কি 1930 সালে কাজ শেষ হয়েছিল ঠিক না কথা কনা 1914 সালে শুরু হয়েছি ওই বার্মা যাইবার লেগে ব্রিটিশরা এটা করছিন আর কি সৈন্য টন্য ফাটাইবার লেগে বুঝলেন না ব্যাপারটা ওই যে আর রাহেন না আমি কয়া দিয়া যায় থয়া যায় 1914 সালে এই ব্রিজটা কাজ শুরু হয়েছে কিরে জানেননি ওই ব্রিটিশরা বার্মায় সৈন্য ফাটাইবার লাগা এটা কাজটা শুরু করছে 1930 সালে কাজটা শেষ হয়েছে বুঝছেন নি আর এই ব্রিজটার উত্তর পশ্চিম কোণাতে আছে না ওই যে আমাদের দেশের মুক্তি বাহিনীরা এখানে একটা ক্যাম্প করছিল মনে আছে নি রে কেরে ওই যে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করবার লাগিয়া এই জন্য এই জায়গাটার প্রতি মুক্তি যোদ্ধা যারা এই দেশে তাদের একটা টান আছে কথা কোন ঠিক কিনা মহব্বত আসেনি কথা কোন আছে কিনা কোন কে লেগে